সে তার গ্রামে এমনটাই হতে দেখেছে। মনোয়ারা সকালকে দেখে মিষ্টি হাসে। মনোয়ারা বলেন, শরীর কেমন লাগছে সকাল? সকাল মনোয়ারার কথায় হাঁপ ছেড়ে বাঁচে। মিষ্টি স্বরে বলল, ভালো মা। তারপর আবার বলল, দিন মা, আমি ধুয়ে দিই। মনোয়ারা চায়ের পাতিল থেকে চা কাপে নিলেন। তারপর সকালের হাতে দিয়ে বললেন, এসব কাজ পরেও করা যাবে, এখন চাটা ধ্রুবকে দিয়ে আসো। ও আবার অফিসে যাওয়ার আগে রং চা খাই। সকাল বিব্রত মুখে ধ্রুবর রুমে ঢুকলো। ধ্রুবর মেজাজ তখন বারুদ কাঠির ঊর্ধ্বে। অফিসের পোশাক পরে হাতে কালো বেল্টের ঘড়ি পড়ছে। দরজা ঠেলে সকালকে আসতে দেখে মুখের বিরক্তিভাব মুহূর্তে উদাও হয়ে যায়। সকাল চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলল, আপনার চা। ধ্রুব স্পষ্ট শুনতে পেলেও সকালকে লজ্জা দিতে বলল, কি বললাম শুনিনি। সকাল মাথা নাড়িয়ে বলল, চা আপনার জন্য। ধ্রুব গভীর চোখে সকালকে দেখে, তারপর পায়ে পায়ে সকালের সামনে এগিয়ে যায়। সকালের হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রাখে। তারপর হাত মুড়ে দাঁড়িয়ে সকালকে দেখে। সকালের কাছে ধ্রুব দাঁড়ানোর পর সুন্দর একটা ঘ্রাণ পাই। ধ্রুব ঘন হয়ে আসা গলায় বলে, আমি আপনার কি হই সকাল? সকাল কি বলবে ভেবে পেল না, শুধু ধ্রুবর গভীর চোখের দিকে তাকিয়ে চোখ ঝাপটে তাকালো। ধ্রুব তো এই চোখ ঝাপটানো দেখেই মরেছে। ধ্রুব খুব ফিসফিস করে বলল, বললেন না যে। সকাল কি বলবে ভেবে পেল না, এই লোকটা এত আজব আজব প্রশ্ন কেন করে। ধ্রুবর মতোই ফিসফিস করে বলল, পরে বলি। সকালের লাল হওয়া নাকের ডগার দিকে তাকিয়ে ধ্রুব মুচকি হাসে। তারপর বলে, আপনার বেনিটা একটু দেখাবেন? সকাল দম বন্ধ করে খুব ছেলে মানুষই আবদারটা শুনলো। তারপর ধ্রুবর দিকে তাকালে ধ্রুব বাচ্চাদের মতো মুখ করে বলল, একটু প্লিজ। ধ্রুবর এই ছেলে মানুষগুলো সকালের খুব ভালো লাগছে। সে ঘোমটা সরিয়ে বেনিটা সামনে টেনে আনলো। ধ্রুব মুগ্ধ চোখে